হরে কৃষ্ণ প্রিয় বন্ধু, এক চন্দ্র ও দুই পক্ষ এক কথা সবাই আমরা জানি। চাঁদ একটি এবং চন্দ্রকলা হ্রাস ও বৃদ্ধির ফলে দুইটি পক্ষ তৈরি হয়। এই দুইটি পক্ষ হচ্ছে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। আর স্পষ্ট করে বলতে গেলে চাঁদ এক কলা হ্রাস পায়, আবার এক কলা বৃদ্ধি পায়। এখানে কলাও হয়েছে চাঁদের 16টি ভাগের এক ভাগ, অর্থাৎ 16 কলা মিলে তৈরি হয় এক পক্ষ। এমনই কি বছরের 12 মাসে 24টি পক্ষ রয়েছে। তার মধ্যে দুইটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ, দ্বিতীয়টি দেবীপক্ষ। চাঁদ যে পক্ষে হ্রাস পায় সেটি হচ্ছে কৃষ্ণপক্ষ। এই পক্ষে চাঁদ ক্ষয় থাকে, সেই পক্ষকে অমাবস্যা রূপে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে যে পক্ষে চাঁদ বৃদ্ধি পায় সেগুলো শুক্লপক্ষ। এই চন্দ্রের আকার ধীরে ধীরে বড় হতে থাকে এবং পূর্ণিমা পূর্ণচন্দ্রে পরিণত হয়। অন্যদিকে তিথি হয়েছে চন্দ্রকলা বৃদ্ধি দ্বারা সীমাবদ্ধ। কাল থেকে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, পূর্ণিমা, অমাবস্যা তিথি অবশ্য হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের কে বলা হয় পিতৃপক্ষ ও অপর পক্ষকে বলা হয় অমাবস্যা বা মহালয়া। মহালয়ার পরের পক্ষকে বলা হয় দেবীপক্ষ। পিতৃপক্ষ ও দেবীপক্ষ দুইটি মিলনস্থল। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের কথা সবাই জানে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ মারা যাওয়ার পর তিনি গেলেন স্বর্গে। সেখান থেকে তাকে খেতে দেওয়া হলো এক থালা সোনার উপর। দেখে তিনি অবাক হয়ে বললেন, সত্যিকারের খাবার চাই, যা দেখে খেতে পাবেন। তখন ইন্দ্রদেব তাকে জানালেন যে জীবিত অবস্থায় তিনি চিরকাল স্বর্ণ রৌপ্য দান করেছেন সকলকে, কিন্তু কোনো সময়ও তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য বস্তু দান করেননি। তখন তিনি খাবার পাচ্ছেন না। কথা শুনে কর্ণ জানান যে পিতৃপুরুষের কথা আমি জানতাম না, তাই কোনো সুযোগ পাইনি। তারপর তাকে 15 দিনের জন্য মর্তে ফেরত পাঠানোর সুযোগ দেওয়া হলো। সেখানে তিনি ঘটা করে পিতৃপুরুষের জন্য জল খাদ্য দান করেন, তারপর ফেরত আসেন স্বর্গে। পিতৃপুরুষের জন্য জল দান খাদ্য কতটা গুরুত্বপূর্ণ, এই ভাবনাটির উপরে দাঁড়িয়ে আছে পিতৃপুরুষের আসল তাৎপর্যপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম।